আসসালামু আলাইকুম। সকলকে জানাই বক্সারের পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিগত অনেক দিন ধরেই এই ফেসবুকে বা ইউটিউবে আমার যে চ্যানেল রয়েছে সেখানে আমি এডুকেশনাল ভিডিও অনেকদিন থেকে আপলোড করিনি, এবং অনেকের রিকোয়েস্ট এসেছে যে আবার নতুন করে যেন আমি এডুকেশনাল কোনো ভিডিও আপলোড করি। তো অবশ্যই আজকে আমি ইংরেজি গ্রামারের একটি সুন্দর টপিক নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে ভালোভাবে দেখবে। আচ্ছা, আজকে যেটা আমরা শিখব ইংরেজি গ্রামারের একটি পার্ট, সেটা হচ্ছে পার্সন। পার্সন মানে কি? পুরুষ। অ্যাকচুয়ালি পার্সন মানে পুরুষ হয়, ব্যক্তি হয়, লোক হয়, অনেক মানে হয়। তবে গ্রামার যে আমরা শিখবো এখানে পার্সনের মানে হবে পুরুষ। দেখো লিখে রয়েছে পার্সন, যার বাংলা রয়েছে পুরুষ। ইংরেজি গ্রামারে পার্সন তিন প্রকার। পার্সন তিন প্রকার। অ্যাকচুয়ালি অনেক বাচ্চারা, অনেক স্টুডেন্ট যখন গ্রামার গুলো শেখানো হয়, তারা পার্সন সম্বন্ধে অনেক কিছু অজানা রয়েছে তাদের মধ্যে। যেমন সেটা ভয়েস চেঞ্জ শিখতে গিয়ে অথবা ন্যারেশন চেঞ্জ শিখতে গিয়ে, এমনকি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও, সেক্ষেত্রে পার্সন অবশ্যই জরুরি। তো আজকে আমরা ডিটেলসে শিখে নেব যে পার্সন কি জিনিস। আমি বললাম কি, পার্সন মানে পুরুষ। পার্সন তিন প্রকার। প্রথমে লেখা রয়েছে ফার্স্ট পার্সন, যাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ। ফার্স্ট মানে আমরা জানি প্রথম, কিন্তু এখানে আমি ফার্স্ট মানে উত্তম। ওকে, আর পার্সন মানে পুরুষ, উত্তম পুরুষ হয়ে গেল। এবার রয়েছে দ্বিতীয়, সেকেন্ড পার্সন। দুই নম্বরে রয়েছে কি? সেকেন্ড পার্সন, যাকে বাংলায় বলা হয় মধ্যম পুরুষ। এবং তিন নম্বরে রয়েছে থার্ড পার্সন, যাকে বলা হয় প্রথম পুরুষ। আচ্ছা, একটু মাথা ব্যথার ব্যাপার, স্যার থার্ড মানে তো তৃতীয় হয়, কিন্তু এখানে আবার কি প্রথম? হ্যাঁ, অবশ্যই থার্ড মানে প্রথম হলেও, থার্ড মানে তৃতীয় হলেও এখানে বলতে হবে কি প্রথম। তাহলে পার্সন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার চলে এসো, আমরা পার্সনের ডিটেলসও দেখে নেব। পার্সন কি কি? ফার্স্ট পার্সন প্রথমে আমরা দেখে নেব ফার্স্ট পার্সন কি কি। দেখো লিখে রয়েছে আই। আই মানে আমি। উই, উই মানে এখানে হবে আমরা। উই মানে আমরা, আমরা। মি মানে আমাকে। আওয়ার মানে আমাদের। মাই মানে আমার। এবং এখানে রয়েছে আস। আস মানে আমাদিগকে বা আমাদেরকে। একটু ডিটেলসে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। এখানে যতগুলো আমি শব্দ লিখে রেখেছি, আই মানে আমি, নিজেকে বলছে। উই মানে আমরা, এখানেও নিজেকে বলছে। মি মানে আমাকে, এখানেও নিজেকে বলছে। আওয়ার মানে আমাদের, এখানেও নিজেকে বলছে। মাই মানে আমার, এখানেও নিজেকে বলছে। এবং আস মানে আমাদিগকে, এখানেও নিজেকে বলছে। তার মানে এখানে যতগুলো ফার্স্ট পার্সন আমি লিখে রেখেছি, এগুলো প্রত্যেকই কাকে বোঝাচ্ছে? নিজেকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে। এবার চলে এসো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে বলেছে কি? ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার, মানে দুটো। ফার্স্ট পার্সন কটা রয়েছে? 1 2 3 4 5 6, আর একটা হয় মাইন, আমি ওটা লিখিনি, যদি ওটা ব্যবহার খুবই কম। এবং ইউ মানে তুমি এবং ইয়োর মানে তোমার। ইউ মানে তুমি হয়, তোমরা হয়, তোমাকে হয়, তুই হয়, তোদের হয়, আপনাকে, আপনাদের। এটা অন্যজনকে বলছে, তুমি বলে সম্বোধন করা হচ্ছে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি বা আমরা নিজের কথা বলছে। আই রিপিট, ফার্স্ট পার্সন মানে কি? যেটা নিজেকে ইন্ডিকেট করে বলবে। অর্থাৎ এই শব্দগুলোই আই, উই, মি, আওয়ার, মাই, আস, এই শব্দগুলোই ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন নেই। আই রিপিট, ভালো করে দেখে নাও যে আই হচ্ছে ফার্স্ট পার্সন, মি, উই ফার্স্ট পার্সন, মি, আওয়ার, মাই, আস, এই ছটাই ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন নেই। অর্থাৎ যে এই শব্দগুলোর মানে কাকে বোঝাচ্ছে? নিজেকে ইন্ডিকেট করছে। যে শব্দগুলো আমি বা আমরা এরকম একটা শব্দ বা ভাষা নিয়ে আসবে, আমি অথবা আমরা, তার মানে আমি আমরা ভাষাটা কি? আমি আমরা শব্দটা কি? আমি আমরা শব্দটা হচ্ছে ফার্স্ট পার্সন, যাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ। এবার চলেছে কি বললাম? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে কি? তুমি, তোমরা। দেখো
তুমি তোমরা, অর্থাৎ আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা শব্দগুলো তুমি তোমরা আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে তুমি বলে ইন্ডিকেট করছি, আর আমি নিজেকে আমি বলছি। তা আমি বললে আমি শব্দটা কি ফার্স্ট পার্সন, তুমি বললে তুমি শব্দটা কি সেকেন্ড পার্সন। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করব। এবার চলেছে কি থার্ড পার্সন, যাকে বলা হয় প্রথম পুরুষ। লেখা রয়েছে কি ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পার্সন। মানে বুঝলাম না স্যার, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু রয়েছে সবই থার্ড পার্সন। ওকে, অর্থাৎ এখানে যে 6টা শব্দ রয়েছে ফার্স্ট পার্সনের, এই 6টা, এবং এখানে সেকেন্ড পার্সনের যে 2টো শব্দ রয়েছে, দুটো মিলে কত হলো 8টা। অর্থাৎ এখানকার 2টো শব্দ এবং এখানকার 6টা শব্দ, এই 6টা শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যত রকমের শব্দ আছে সবই কি থার্ড পার্সন। যেমন আমি বলেছি কি হি, হি মানে সে বা তিনি, সি মানে সে বা তিনি, ইট মানে ইহা, দে মানে তারা, ম্যান মানে মানুষ, বয় মানে বালক, গার্ল মানে বালিকা। এরকম অনেক বহু এক্সাম্পল রয়েছে, অনেক উদাহরণ রয়েছে আমাদের ইংরেজি গ্রামারে যেগুলো থার্ড পার্সন। এবার ব্যাপারটা আরো ক্লিয়ার করে বলছি। দেখো, হি মানে সে, হি মানে তো আমি নয়, হি মানে আমরাও নয়, তার মানে হি ফার্স্ট পার্সন নয়। হি মানে তুমিও নয়, হি মানে তোমরাও নয়, তার মানে সেকেন্ড পার্সনও নয়, থার্ড পার্সন। আচ্ছা, এই যে আমার হাতে একটা মার্কার রয়েছে, মার্কার, পেন, এটা পেন মানে কি কলম, পেন মানে আমি নয়, পেন মানে আমরা নয়, পেন মানে তুমিও নয়, পেন মানে তোমরা নয়। তার মানে বোঝা গেল যে শব্দগুলো আমি বা আমরা বলে ইন্ডিকেট করবে সেগুলো ফার্স্ট পার্সন, এবং যে শব্দগুলো তুমি বা তোমরা বলে ইন্ডিকেট করবে সেগুলো কি সেকেন্ড পার্সন। বাকি আমি আমরা এবং তুমি তোমরাকে রেখে দিয়ে পৃথিবীতে যত রকমের আমি ভাষা পাবো, যেমন চেয়ার, টেবিল, ম্যান, ডগ, cow, girl, woman, man, doctor, child, baby, টেবিল, খাতা, কলম, বই, যা কিছু রয়েছে সেগুলো কি থার্ড পার্সন। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি শেষ ফিনিশিং একবার বলে দিই যে আই, উই, মি, আওয়ার, মাই, আস, এই 6টাই হচ্ছে ফার্স্ট পার্সন আর নেই, এবং এই শব্দগুলোর মানে আমি আমরা বুঝাই। অর্থাৎ যে শব্দগুলোর মানে আমি বা আমরা সেগুলো ফার্স্ট পার্সন, এবং সেকেন্ড পার্সন তুমি তোমরা অর্থাৎ ইউ এবং ইউ, এই দুটোই সেকেন্ড পার্সন, এই দুটোই সেকেন্ড পার্সন আর নেই। হ্যাঁ, আগের ইংরেজি গ্রামার ব্যবহার হতো, যেমন THY দাই, THOU দাও, এগুলো এখন আমাদের ব্যবহার হচ্ছে না, সেগুলো এখন চলছে না। তার জন্য আমি কি বর্তমানে যেগুলো ব্যবহার হচ্ছে ইউ এবং ইউর, এই দুটো সেকেন্ড পার্সন। এবং আবার বলছি যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে, অর্থাৎ এখানে 6টা এবং এখানে 2টো শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যত রকমের শব্দ বেরিয়ে আসবে সবগুলো কি থার্ড পার্সন। এই যে বোর্ডটা রয়েছে না, বোর্ডটাও থার্ড পার্সন। লাইট জ্বলছে, লাইট, বাল্ব, এটাও থার্ড পার্সন। আশা করি বুঝতে পেরেছো। আমি আশাবাদী যে আমি আবারও আমার স্টুডেন্টদের জন্য খুব সুন্দর সুন্দর মূল্যবান ভিডিও নিয়ে আবারও আসবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।